বেশ কয়েক বছর পর আমি কার্তিক পুজোর নেমন্ত্রণ পেয়েছিলাম, তাই চলে গেছিলাম পিসির বাড়িতে। কারণ পিসির বাড়িতে এবছর ছিল কার্তিক ঠাকুরের উদযাপন, তো একটু বড় করে জোড়া কার্তিক দিয়ে পুজো হচ্ছিল, আর সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের কার্তিক, যিনি বসে আছেন টাক মাথা হয়ে। ওকে পিসি টাকগুলো করে দিয়েছিল, আমাদের সবার মিষ্টি আদরের। আমি তো ওকে পেস্ট্রি বলে ডাকি। দু হাত দিয়ে বাজাও, হ্যাঁ এই তো, বাহ বাহ, ভেরি গুড। তোমার টাকটাও তো হয়েছে টাক বাজানোর জায়গা। যতই বড় হচ্ছে ও কিন্তু ভীষণ দুষ্টু হচ্ছে সত্যি। আচ্ছা চলো এবার দেখাই যে কার্তিক পুজোতে কি আয়োজন ছিল। প্রথমেই চলে এসেছিল শীতের রাতে গরম গরম কচুরি আর ছোলার ডাল, আর কচুরিটা ছিল কড়াইশুটির। আমি প্রথমে এমনি কচুরি ভেবেছিলাম, তারপর দেখলাম না, ভেতরে কিন্তু বেশ ভালো মতো কড়াইশুটির কচুরি স্টাফিং দেওয়া আছে, আর সেটা গরম গরম ছোলার ডাল দিয়ে ভালো লাগছিল। তারপরে চলে এসেছিল মিষ্টি পোলাও। তা আমার একদম পারফেক্ট লেগেছে, না খুব বেশি মিষ্টি ছিল না খুব কম মিষ্টি, ভালো মতো খাওয়া যাচ্ছিল। আলুর দমের সাথে কিন্তু এটা খুব ভালো লাগছিল, আলুর দমটা বেশ ভালো হয়েছিল। খুব একটা ঝাল স্পাইসি কিছুই হয়নি, কারণ অনেক বাচ্চা নিমন্ত্রিত ছিল। আর এইখানে আমি একটা নতুন ডিশ খেলাম, সেটা হচ্ছে ছানার কোপ্তা। দেখে মনে হচ্ছিল গোলাপ জামুনেরই ভাই, কারণ ওরকমই ফুটবলের মতো দেখতে, আর ভেতরটা ছিল একদম রসমালাইয়ের মতো, একদম ভর্তি ভর্তি জলের মতো রস ছিল। কিন্তু এটা খেতে বেশ ভালো ছিল, বেশ মিষ্টি মিষ্টি ছিল এর গ্রেভিটা। আমি আবার নিয়েছিলাম, তো দুটোর কম্বো কিন্তু ভালোই লাগছিল। আমি আর মা বসেছিলাম এই দিকে, আর ওই দিকে বসেছিল দুই ঠাম্মা। আর সবার লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। মিষ্টিটা আমি নিইনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো আজকের জন্য এইটুকুনি,